আরও একটি শতকে দেখা পেল এনসিএল টি-20। এবারে এনামুল হক বিজয়ের হাতে ধরা দিল 3 অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার। খুলনার হয়ে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে গেলেন বিজয়। শেষ অবধি অপরাজিত থেকেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যান এনামুল হক বিজয়। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তিনি ভীষণ ধারাবাহিক। এবারে এনসিএলও সেই ধারাই রয়েছে অব্যাহত। ব্যাটে রান আসছে নিয়ম করে, কিন্তু বড় একটা ইনিংসের অপেক্ষাতেই যেন ছিলেন তিনি। সে অপেক্ষা শেষ হয়েছে অবশেষে। ঢাকা বিভাগের বিপক্ষে শতক ছাড়ানো ইনিংস খেলেছেন বিজয়। প্রায় 150-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ইনিংসের 5টি বিশাল ছক্কাও হাঁকিয়েছেন এই ওপেনার। তাছাড়া 10টি চারও এসেছে তার ব্যাট থেকে। মাত্র 67 বলে 101 রান করে অপরাজিত থেকেছেন বিজয়। অনবদ্য এক ইনিংস বললেও ভুল বলা হবে না নিশ্চয়ই। তার সেঞ্চুরি কল্যাণে 180 রানের সংগ্রহ পায় খুলনা। বাকি ব্যাটারদের ব্যর্থতায় সংগ্রহ ছাড়াইনি 200 রানের গন্ডি। সে দায় নিশ্চয়ই এনামুল হক বিজয়ের নয়। তিনি নিজের কাজটা যথাযথভাবেই করার চেষ্টা করেছেন। এই কাজটা তিনি ধারাবাহিকভাবেই করে যান। কিন্তু তবুও জাতীয় দলের দ্বার তার জন্য থেকে যায় অবরুদ্ধ। কোনো এক অজানা কারণে তিনি জাতীয় দলের জন্য বিবেচিত হন না। প্রাথমিক দলে থাকেন, এমনকি স্কোয়াডেও থাকেন মাঝে মধ্যে, কিন্তু একাদশের সুযোগ তার হয়ে ওঠে না। দুর্বলতার বাকি সবার মতো তারও রয়েছে, কিন্তু তিনি যেন বড্ড বেশি অভাগা। এসব নিয়ে এখন আর বিজয়ের আক্ষেপ নেই। তিনি পারফর্ম করার দিকেই দিয়েছেন নিজের পূর্ণ মনোযোগ। তাই তো ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটারে পরিণত হয়েছেন তিনি। এমনকি টি-20 ফরম্যাটেও সামর্থ্যের প্রমাণ রাখার আপ্রাণ চেষ্টাতেই রয়েছেন বিজয়। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।